দিল্লি ক্যাপিটালস এই সিজনে তাদের প্রথম ম্যাচ খেলার পর একটা প্রশ্ন আমার কাছে ইনবক্সে এসেছিল। খুবই কম সংখ্যক প্রশ্ন এসেছিল, সেই কারণে আমি গা করিনি বিষয়টা, যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে কেন দেখা গেল না। কিন্তু খুবই সারপ্রাইজিং একটা বিষয়, দিল্লি ক্যাপিটালস ওই সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে গতকাল খেলার পর এই প্রশ্নটা আরও বেশি মাত্রায় দেখি আমার কাছে এলো। তো আমি ভাবলাম যারা আর কি প্রবল উৎসাহী হয়ে বা আগ্রহী হয়ে জানতে চাইছেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় কেন দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে এবারে নেই, প্রথম 2 ম্যাচে কেন তাকে দেখা গেল না, তো আমি একটা কন্টেন্ট করে আপনাদের কাছে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দিই। তো সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু এর আগে দিল্লি ক্যাপিটালস টিমের ডিরেক্টর অফ ক্রিকেট পদে বহাল ছিলেন। তো অনেকে মনে করছেন ওই পদ থেকে তাকে সরিয়ে ফেলা বা ছেটে ফেলা হয়েছে। না, বিষয়টা একেবারেই সত্যি নয়। সৌরভ গঙ্গোপাধ্যায় ওই দিল্লি ক্যাপিটালস টিমের ডিরেক্টর অফ ক্রিকেট পদেই এখনও বহাল রয়েছেন। তো মূল যে পার্থক্যের জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালসের ওই মালিকানা যেহেতু দুইটা গ্রুপের আন্ডারে রয়েছে, একটা জিএমআর গ্রুপ, একটা জেএসডাব্লিউ গ্রুপ। আর বলে রাখা ভালো, সৌরভ গঙ্গোপাধ্যায় মূলত জেএসডাব্লিউ গ্রুপের সাথেই তিনি জড়িত। জেএসডাব্লিউ স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসাডারও এই সৌরভ গাঙ্গুলি। তো জেএসডাব্লিউ গ্রুপ আর জিএমআর গ্রুপের মধ্যে একটা আবার চুক্তি হয়েছে, তাদের আন্ডারে যেসব ক্রিকেট টিমগুলো রয়েছে তাদের দায়িত্ব প্রত্যেক 2 বছর অন্তর বদলে যাবে। ঠিক যে কারণে গত 2টা বছর মানে 2023 আর 2024 এই 2টা মরশুমে মানে দিল্লি ক্যাপিটালসের ছেলেদের টিমের দায়িত্বে ছিল জেএসডাব্লিউ গ্রুপ আর মেয়েদের টিমের দায়িত্বে ছিল ওই জিএমআর গ্রুপ। বলে রাখা ভালো, ডাব্লিউপিএল মানে ওমেন্স প্রিমিয়ার লিগেও দিল্লি ক্যাপিটালস ওমেন্স নামে একটা টিম রয়েছে, মানে যে টিমটাও আবার এই দুই গ্রুপই আর কি জয়েন্ট ভেঞ্চারে চালায়। আর বললাম ওই 23 আর 24 সালে আর কি এইরকমভাবে আর কি মানে ছেলেদের টিমের জেএসডাব্লিউ গ্রুপ আর মেয়েদের টিমে জিএমআর গ্রুপ দায়িত্বে ছিল। তো 2 বছর যখন হয়ে গেছে মানে 2025 আর 2026 এই 2 বছরে আবার মানে দায়িত্ব মানে পাল্টেছে। তো ওই জায়গায় আর কি ছেলেদের টিমের দায়িত্ব চলে এসেছে ওই জায়গায় জিএমআর গ্রুপ, আর মেয়েদের টিমের দায়িত্ব চলে গেছে জেএসডাব্লিউ গ্রুপ। আর আমি শুরুতেই বললাম সৌরভ গঙ্গোপাধ্যায় যেহেতু জেএসডাব্লিউ গ্রুপের সাথেই জড়িত, সেই কারণে গত 2টা বছর 23 আর 24 সালে যেহেতু ছেলেদের টিমের দায়িত্বে জেএসডাব্লিউ গ্রুপ ছিল, সেই কারণে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আপনারা দিল্লি ক্যাপিটালস টিমের ডাগ আউটে নিয়মিত দেখতেন। ওই কোচিং প্যানেলের সাথেও তাকে দেখা যেত, মানে টিমের থিঙ্ক ট্যাঙ্কের অন্যতম একটা বড় অংশও ছিলেন তিনি। আর খেয়াল করে দেখবেন ওই আগের 2টা বছরে দিল্লি ক্যাপিটালসের কোচিং প্যানেলও আর কি মানে এখনকার থেকে আর কি অনেক আর কি আলাদা ছিল। রিকি পন্টিং তখন হেড কোচ ছিলেন, ওই মোহাম্মদ কাইফ ফিল্ডিং কোচ ছিলেন, ওই প্রবীণ আমরে ব্যাটিং কোচ ছিলেন, আর সৌরভ গঙ্গোপাধ্যায় তো স্বয়ং ডিরেক্টর অফ ক্রিকেট পদেই বহাল ছিলেন। আর এই বছরে কিন্তু দিল্লি ক্যাপিটালসের কোচিং প্যানেলেও আবার অনেক পরিবর্তন হয়ে গেছে। ওই জায়গায় মানে হেড কোচ হিসেবে এসেছেন এখন হেমাং বাদানি। ওই জায়গায় আপনার ডিরেক্টর অফ ক্রিকেট মানে যে পদটা আর কি সৌরভ গঙ্গোপাধ্যায় আগের 2 বছর ছিলেন, এই পদে এখন চলে এসেছেন ভেনুগোপাল রাও। কেভিন পিটারসনকে তারা মেন্টর হিসেবে নিয়োগ করেছে। যেহেতু আর কি ওই মালিকানা বদলে গেছে বা দায়িত্ব বদলে গেছে, সেই কারণেই কোচিং প্যানেলও আর কি অনেকটা পরিবর্তন হয়েছে। তো এই 2 বছরে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সেই কারণেই ছেলেদের টিমের আর কি ডাগ আউটে দেখা যাচ্ছে না। কিন্তু মানে এই 2 বছর যেহেতু মেয়েদের টিমের দায়িত্বে ওই মানে দিল্লি ক্যাপিটালস ওমেন্স টিমের দায়িত্বে যেহেতু জেএসডাব্লিউ গ্রুপ ছিল, সেই কারণে খেয়াল করে দেখবেন ওই মেয়েদের টিমের যখন অকশন হয়েছিল ডাব্লিউপিএল এর অকশন, ওখানে কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন। বা আর কি এই ডাব্লিউপিএল টুর্নামেন্টটা যে কয়েকদিন আগে শেষ হলো, তো ওইখানেও কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে আপনি মানে দিল্লি ক্যাপিটালস মেয়েদের টিমের ডাগ আউটে দেখেছিলেন। বা বলতে পারেন ওই জায়গার টিমের থিঙ্ক ট্যাঙ্কের অনেক বড় একটা অংশ তিনি ছিলেন ওই জায়গায়। কিন্তু এখন মানে ছেলেদের টিমের দায়িত্ব যেহেতু আর কি জেএসডাব্লিউ গ্রুপ নেই, সেই কারণেই এই 2025 আর 2026 এই 2 বছরে মানে গাঙ্গুলিকে ওই দিল্লি ক্যাপিটালসের ছেলেদের টিমের ডাগ আউটে দেখা যাবে না। আবার যখন 2 বছর পেরিয়ে ওই 2027 সাল যখন চলে আসবে, 27 আর 28 সাল এই 2 বছরে ছেলেদের টিমের দায়িত্ব যখন আবার ফিরবে জেএসডাব্লিউ গ্রুপ, তখন আবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে আপনারা ডেফিনেটলি ওই দিল্লি ক্যাপিটালস টিমের ডাগ আউটে দেখতে পাবেন। ওই ডিরেক্টর অফ ক্রিকেট যে পদে তিনি বহাল ছিলেন, মানে এখনও রয়েছেন, মানে সেই পদেই আবার দেখতে পাবেন, যদি না তার ওই দায়িত্বে কোনো রকম পরিবর্তন না আসে। তো ওই জায়গায় আমি এটাই বলছি, মানে যারা আর কি ওই জায়গায় গুজব ছড়িয়েছেন যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে তার পদ থেকে সরিয়ে ফেলা হয়েছে বা ছেটে ফেলা হয়েছে, এটা পুরোপুরি বাজে কথা, মিথ্যা কথা। তো ওই জায়গায় আর কি দিল্লি ক্যাপিটালসের মালিকানা যেহেতু 2টা আলাদা গ্রুপের হাতে রয়েছে, আর ওই জায়গায় তাদের মধ্যে যেহেতু এরকমই চুক্তি হয়েছে প্রত্যেক 2 বছর অন্তর মানে তাদের আন্ডারে থাকা টিমগুলোর দায়িত্ব বদলাবে, মূলত সেই কারণেই সৌরভ গঙ্গোপাধ্যায় আর কি আপনার এই বছর কিংবা আগামী বছরও এই দিল্লি ক্যাপিটালসের ছেলেদের টিমের ডাগ আউটে তাকে দেখতে পাবেন না। তাকে আবার কামব্যাক করতে দেখবেন 2027 সালে। আর এই ব্যাপারটা পুরোপুরি কনফার্ম করেছেন ওই জেএসডাব্লিউ গ্রুপের চেয়ারম্যান পার্থ জিন্দাল। তিনি ওই জায়গায় মানে একদম আর কি মিডিয়ার সামনে একদম খোলাখুলি বলে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে তাদের সম্পর্কটা মানে পারিবারিক সম্পর্কের মতোই। ওই জায়গায় আর কি মানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে তারা আর কি প্রথম প্রেফার করেন। তো তিনি যে পদে ছিলেন সেই পদেই বহাল থাকবেন। এটা আমার মুখের কথা নয়, ওই জেএসডাব্লিউ গ্রুপের চেয়ারম্যান স্বয়ং এই কথাটা বলে গেছেন। তো আপনারা কি মনে করেন 2027 আর 2028 সালে সৌরভ গঙ্গোপাধ্যায় ডেফিনেটলি দিল্লি ক্যাপিটালসের ছেলেদের টিমের ডাগ আউটে যে কামব্যাক করবেন, ও তিনি এটা তো আর কি বলা আর কি অপেক্ষা রাখে না। তো কোন পদে আপনারা তাকে দেখতে চান, ওই ডিরেক্টর অফ ক্রিকেট যে পদে বহাল ছিলেন সেই পদে, নাকি হেড কোচ হিসেবে তাকে আপনারা দেখতে চান এই দিল্লি ক্যাপিটালসের? কমেন্টে জানান।